আরে গুরু, সবকিছু ঠিকঠাক আছে তো? ভাই মেসি কলকাতাতে আসছে। হ্যাঁ ভাই, সত্যি কথা বলছি, মেসি কলকাতাতে আসছে। আর মেসি কলকাতায় আসছে বলে চারিদিকে তোমরা যা মিম ছড়াচ্ছ, ভাই কিছু একটা ট্রেন্ডিং টপিক এলেই চারিদিকে মিম বানিয়ে বানিয়ে সব ভর্তি করে দেবে। ভালোই করেছো, আমাদেরও একটা করে কন্টেন্ট হয়ে যাবে। আর মেসি কলকাতায় এসে ফার্স্ট রাজুদার সাথে দেখা করবে, এক প্লেটে 3টে পরোটা আনলিমিটেড তরকারি। আর সেই নিয়ে রাজুদা আর মেসিকে নিয়ে যা যা মিম তোমরা ভাই বানিয়েছো সোশ্যাল মিডিয়াতে, চলো আজকে ভাই সেগুলোই দেখবো। কিন্তু তার আগে ভাই মেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আগে ভাই মেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওখানে রোস্টিং ভিডিও করি। মেন চ্যানেলটাকে গিয়ে আগে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভাই আজকে রাজুদা আর মেসি কিছু মিম দেখা যাক। আচ্ছা রাজুদা, বলো দাদা, বলো। এবিপি আনন্দে কি এটা? এবিপি আনন্দে উঠে গেছে রে ভাই। সম্প্রতি কালকেই ভাইরাল হয়েছে ওকে। যে রিয়ন্দা মেসি আরে মেসি দেখছি তোমার এখানে। রিয়ন্দা মেসি। একটা এআই পোস্ট কেউ একজন করেছিল। ওকে। আজকে তার জোরে কিন্তু কিছু একটা হতে চলেছে, যেটা কিছুদিন না গেলে আমরা ডিক্লেয়ার করতে পাচ্ছি না। প্রত্যেক সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটারই জানতে পারবে, কিন্তু আমাদের একটু টাইম দিতে হবে। মিনিমাম 15 দিন টাইম দিন, তার মধ্যে আমরা পুরো ডিটেলসটা জানিয়ে দেব। 15 দিনের পর সবকিছু তোমরা জেনে তাহলে যাবে। এবিপি আনন্দের পেজেও এখন রাজুদা চলে এসেছে। তারপর বড় কথা কি, ওনার একটা পেজে কিন্তু হাইলাইট করে লেখা আছে, যে ক্যাপশনটা লিখেছে খুবই সুন্দর কথা লিখেছে। তাহলে খুব শিগগিরই একটা হতে পারে, তাই তো? হতে পারে, 100 বার হতে পারে। রাজুদা, এই খবরটা শুনে তুমি কতটা খুশি হয়েছো? আমার জ্বর চলে এসেছিল গায়ে, সিরিয়াসলি। মানে আমি রাত্রে ঘুমাতে পারি যে কি শুনলাম। হয়তো আমি ফুটবলে প্রেমী, কিন্তু আমি ফুটবল খেলা খুব একটা আমার কর্মকাজের জন্য দেখতে পারি না, কিন্তু আমি মেসি লাভার। রাজুদা ভাই মেসি লাভার, কারণ মেসির সাথে দেখা করতে হবে, মেসি লাভার তো হবেই। রাজুদা ভাই মেসিকে এত ভালোবাসে, 15 দিন পর এবার তোমরা সুখবর পেয়ে যাবে। রাজুদার সাথে এবার মেসির ফটো দেখবে। এটা তো ভাই এআই দিয়ে বানানো, কিন্তু রাজুদা এবার রিয়েল করে দেখাবে। মেসি কলকাতায় এলে কি হবে। যে মেসিকে কলকাতায় ডেকে রাজুদার পকেট পরোটা খাইয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আরেকটা আমার প্রশ্ন আছে আয়োজকদের কাছে, যারা মেসিকে আনছে। তো আমার একটা প্রশ্ন আছে, সিট সংখ্যা তো লিমিটেড, কিন্তু রাজুদা যখন পরোটা দেবে মেসিকে, তখন কি মেসিও আনলিমিটেড তরকারি পাবে না লিমিটেড? আমার ভয় লাগছে যে আমি স্টেডিয়ামে বসেও হয়তো মেসিকে দেখতে পাবো না। এমন না হয় যে টলিউডের শিল্পীদের ভিড়ে মেসি হারিয়ে গেছে, তারপর আবার অ্যানাউন্স করতে হবে, মাননীয় মেসি মহাশয় আপনি যেখানেই থাকুন না কেন জৌহাটির মাঝখানে চলে আসুন। আর টলিউডের কারো হাতে যেন মাইক্রোফোন না দেওয়া হয় বলে, তা তো শুরু হয়ে যাবে, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, মোটর কলাই গোল গোল নাচতে ভাঙে না, শুরু করে দেবে ওখানে। একটু সুযোগ পেলে এরা মেসিকে নাচতেও বলবে, তা আবার শ্বশুর বাড়ি জিন্দাবাদ গানে। টলিউডের যত বড়ই স্টার হোক না কেন, যেন একটু দূরে রাখা হয় বলে দিলাম। না তো হয়তো মেসি স্প্যানিশে কিছু বলছে, টলিউডের কোন স্টার বলে বসলো যে হোয়াই ডু ইউ নিড টু টক ইন স্প্যানিশ। আর যারা ওই বাংলা রিয়ালিটি শো গুলো বানায়, তারা যেন কেউ কাছাকাছি না থাকে বলে দিলাম। না তো দেখা যাবে মেসি ড্রিবলিং করছে, স্কিলফিল দেখাচ্ছে, কেউ গিয়ে বলে বসবে যে কেমন লাগলো আপনার স্কিল, ও বলে না বসে ফাটাফাটি। আর দেখে শুনে সাংবাদিককে মেসির কাছাকাছি পাঠানো হোক। যারা ভোটের সাংবাদিকতা করে তাদের যেন না পাঠানো, মেসিকে জিজ্ঞেস করে বসবে যে এবারে কি পরিবর্তন হবে, হাওয়া কোন দিকে বইছে মনে হয়। এইসব সাংবাদিককে যেন দূরে রাখা হয় মেসির থেকে। আমি বলে দিলাম, আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। না তো যে মেসি এতদিন কোনো ডিফেন্ডারকে দেখেও ঘাবড়ায়নি, এই প্রথমবার ঘাবড়ে যেতে পারে, আমি বলে দিলাম। তবে মেসির একটা ইমপ্রুভমেন্ট হবে কলকাতায় এলে। এতদিন সবাই দ্য মেসি বলতো, এবার মেসি দা হবে। মেসি কলকাতায় এলে কত কি প্ল্যান দেখছো ভাই। রাজুদার সাথে কোলাবোরেশনও হবে, এক প্লেটে 3টে পরোটা আনলিমিটেড তরকারিও খাওয়া হবে। মেসি এর আগে কলকাতায় এসেছিল, কিন্তু ভাই তখন রাজুদা ছিল না, তাই জন্য ভাই মেসি খুব একটা বড় জিনিস মিস করে গেছে। কিন্তু মেসি এইবারে আর মিস করবে না। মদন দা একসঙ্গে এক রুমে শুয়েছি বাহ, সল্ট লেকে হায়াতে 2013 আমি আর মেসি 5টা রাত একসঙ্গে কাটিয়েছি 5 রাত। এবং মেসিকে এই মিমে ভাই কি বলবো আমি নিজেই বুঝতে পারিনি, কিন্তু তোমরা যদি কিছু এই মিমটা দেখে বুঝতে পারো তাহলে নিচে কমেন্ট করতে পারো। 1000 বছরের তপস্যায় তো যে আমি মেসিকে, মানে লিওন্দা মেসিকে দেখতে পাবো। বাহ। আর্জেন্টিনার বুক থেকে আসছে ভারতবর্ষে, ওয়ার্ল্ডের মধ্যে একজন, তথা ভারতবর্ষের 90% মানুষের কাছে তিনি ভগবান, তার মধ্যে আমার কাছেও একজন ভগবান তুল্য। ভাই, ঠিক। মানে ওনাকে দেখলেই আমার মনে হয় জীবনের God। দাদা কি বলবো, তুমিও তো একটা ছেলে। রাজুদা ভাই কি বলবে নিজেই বুঝতে পারছে না। খবরটা শুনে এমনি রাজুদা কেঁদে ফেলেছিল, আর রাজুদা যখন মেসির সাথে দেখা করবে রাজুদা কি করবে নিজেই বুঝতে পারছে না। ঋত্বিকদা আসছে। কি প্ল্যান আমাদের? এয়ারপোর্টে নেবে, তাড়াতাড়ি চলে যেতে হবে রাজুদার পরোটার দোকানে। ওখানে কিন্তু ফুড ব্লগারদের অনেক লাইন পড়ে। তাড়াতাড়ি যত সম্ভব 13ই ডিসেম্বর মেসি কলকাতায় আসছে।
সেখানে হয়তো আমার ইনভাইট থাকতে পারে। দেখলে ভাই রাজুদাকে তো যেতেই হবে, রাজুদার ইনভাইট এসে গেছে। দেখো মেসি হাঁ করে আবার রাজুদার পরটাও এখনই খেয়ে নিচ্ছে। আমরাও ভাই খুব এক্সাইটেড হয়ে বসে আছি রাজুদার সাথে মেসিকে দেখার জন্য। বাংলাতে কেউ অন্তত ভাইরাল হয়ে বড় জায়গায় তো অন্তত কোলাবরেশন করতে পারবে। মেসি কি তোমাকে ফোন করেছিল? কি হলো ভাই? কিছু বলেছে? একটা পোস্ট দেখলাম এর জন্য। তুমিও যা দেখেছো আমিও তাই দেখেছি, তুমিও রাজু যা বাবা জানো, রেগে আমিও যাচ্ছে তাই কেন? জানি। যেদিন আসবে তুমিও জানতে পারবে, আমিও জানতে পারি। একটা ভালো লোক, তার নামে বিভ্রান্ত করো না। আমি পরোটা খেতে এসো, পরোটা নিয়ে বলো। কে আসলো কেউ গেল তোমার জেনে লাভ নেই। এই তুমি হচ্ছে ভাই অত দূর ফুড এখনো ব্লগারদের হয়ে পারোনি উৎপাত। যে ওই লোকটার নাম, হ্যাঁ ওই লোকটার নাম ধরে বলছে এই আসবে ওই আসবে। ওটা লোকের ভগবান তুললো আর তুমি তার নাম ধরে ধরে বলছো। এটুকু তোমার জ্ঞান নেই। আবার তুমি 50 বার জিজ্ঞাসা করলো কে আসছে কে আসে, ওটা নিয়ে তোমার মাথা বেতিয়ে লাভ আছে? তুমি যেটা করতে এসছো, তোমার পছন্দ হলে পরোটা খাও, না হলে এখানে গল্প গুজব করে চলে যাও। ঠিক অতদূর তোমার না ভাবলেও চলবে। ওই ভাবার জন্য অনেক বড় বড় লোক আছে, সেখানে আমরা চুনোপুটি। ঠিক ভাই, রাজুদা ঠিকই বলেছে। একটা কিছু ভালো জিনিস হলেই ভাই ফুড ব্লগাররা গিয়ে ভাই মাথা তোমার পাগল করে দেবে। ফুড ব্লগারদের উৎপাত যা বেড়ে গেছে আজকাল, ফুড ব্লগারদের উৎপাত যা বেড়ে গেছে ভাই, একটা জিনিসকে ভাই ঘুরিয়ে কোশ্চেন করে তোমার মুখ থেকে একটা ভুলভাল কথা বের করবেই। তারপর সেই ভুলভাল কথাটা নিয়ে ভাই সোশ্যাল মিডিয়াতে ব্যাস ভাই ভাইরাল করে দেবে। তারপর এই ব্যাস ভাই রাজুদার অহংকার হয়ে গেছে, রাজুদার ঘ্যাম বেড়ে গেছে, রাজুদার এই হয়ে গেছে, রাজুদার ওই হয়ে গেছে। ভাই কেন করিস এইগুলো? একটা মানুষ পরোটা বিক্রি করতে করতে যদি একটু ভালো জায়গায় গিয়ে কোলাবরেশন করে, সেটা তো একটা বাংলারও ভালো জিনিস। তো নেগেটিভ জিনিসপত্র কেন করিস ভাই? রাজুদা বলো। আসো, ফার্স্ট বনগা লোকাল খুলে গেল তোমার কপাল। রাজুদা যাচ্ছে কবে নেপাল? কি নেপাল তো সাইরি ভাই? যাচ্ছি না। শুনলাম একটা নিউজে। না নেপাল দেখো যাচ্ছি না। কি জিনিস নিয়ে এসেছি। ওরে বাবা, ভগবান ভগবান মানে 7 জন্মের সাত তপস্যা। জন্মের মানে কত জন্মের তপস্যা তার ঠিক নেই। মানে মানুষ মাথা ঘুরেও কিন্তু এই জিনিসটা করতে না। পারছে না। মানে মাঝে মধ্যে রোস্ট বা টোল হওয়া কি দরকার? রাজুদা কি এই তো তোমরা তো ঝাক্কাস প্রমাণ। এই জন্যই তো ভাই রাজুদাকে নিয়ে আজকে ভিডিও করতে বসেছি। জানি ভাই রাজুদাকে নিয়ে একটু রোস্ট করা, ট্রোল করা দরকার, তবে লিমিটে। রাজুদা মাঝে মাঝে একটু ট্রোল হওয়া, রোস্ট হওয়া যখন দরকার, তাহলে মেসির সাথে কোলাবরেশন করে মেসির কাছে গিয়ে আমাদের নামগুলো একটু বলে দিও। মা অ্যান্ড মেসি। বলছি কিছু টাকা দাও না, মেসিকে দেখতে যাবো। কি ব্যাপার বলতো, হঠাৎ মাসির বাড়ি যাবি বলছিস? কিছু ঘটনা পাকাইছিস নাকি? মাসি মা, ভাই। তুমিও না, মাসি না, মেসি ফুটবল খেলে। ও ঠিক আছে, যা টেবিলের উপরে 100 টাকা রাখা আছে, যা লাগবে নিয়ে নে, বাকিটা যা ফিরবে রেখে দিস। মা 100 টিকিটের টাকা? দাম 4000 টাকা। কি 4000 টাকা কত হয় বাপের জন্মে দেখেছিস? 4 মাসে লক্ষ্মীর ভান্ডার ঢুকলে 4000 টাকা হয়, আর সেটা দিয়ে তুই কি মেসিকে jokes দেখতে যাবি? ভাই? ঝাঁটার বাড়ি রেখেছিস? যা ভাই, এরা তো ভাই টাকার জন্য দেখতে পাচ্ছে না। কিন্তু রাজুদার মতন যদি তোমরাও পরোটা বিক্রি করতে, রাজুদার মতন যদি ভাইরাল হতে, তাহলে ফ্রিতেই ভাই মেসির সাথে কোলাবরেশন করতে পারতে। টিকিটের দাম ভাই 4000 টাকা, তাও আবার লিমিটেড সিট। ভাই স্টেডিয়ামেও আর ঢোকা হলো না, মেসিকেও আর দেখা হলো না। আছে না, শখের দাম লাখ টাকা। ঠিক ঠিক এই জিনিসটাই এখন চলছে কলকাতা ময়দানে। কারণ কলকাতার ফুটবল প্রেমীরা যারা 50 টাকা, 100 টাকা, 150 টাকা দিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা থাকে, সেই কলকাতা এখন টাকা জমাচ্ছে টু সি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, লিওনেল মেসি। আজ থেকে 14 বছর আগে কিন্তু মেসি কলকাতা এসেছিল, সেখানে আমার কপাল খারাপ, টিকিট পাইনি, যেতে পারিনি। বাট এইবার সেই সুযোগটা কোনো মতে ছাড়তে রাজি নই আমি জানি টিকিটের দাম অনেক বেশি। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে 3,500 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা টিকিট কাটা একদমই মুখের কথা নয়। বাট তুমি যদি একবার ভেবে দেখো, আমাদের একটা ফুটবল বুটের দাম 3,000, 4,000 টাকা হয়, আমাদের একটা ফুটবল জার্সি 600 টাকা দাম হয়। তো সেখান থেকে যদি আমরা সেই ফুটবলের এক্সপিরিয়েন্সগুলোই পাচ্ছি, যদি আমরা একটা ফুটবলার গ্রেটেস্ট অফ অল টাইমটা দেখতে যাই, আর শুধু মেসি তো নয়, সঙ্গে আসছে আরো বড় তারকারা, রড্রিগো ডে পল থেকে শুরু করে লুইস সুয়ারেজ, ড্যানি অ্যালভেজ, আসতে পারে নেইমারও। তো এতগুলো খেলোয়াড়কে দেখার জন্য কি আমরা 4,500 টাকা, 5,000 টাকা খরচা করতে পারি না? এটা কি খুব বেশি? এখনকার দিনে তো একটা অ্যাভারেজ কনসার্টের টিকিটের দাম শুরু হয় 4,000, 5,000 থেকে। সেখান থেকে যদি একটা গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড যদি তোমার কাছে ধরা দিতে চায় ইন কলকাতা এট সল্ট স্টেডিয়াম, তাহলে তুমি কি পিছু ফিরে থাকতে পারবে? যার কথা না বললেই নয়, শতাদ্রু দা, যে কিন্তু এর আগে মিলানোকে, মারাদোনাকে, রোনাল্ডিনোকে এনেছে কলকাতায়, তিনি কিন্তু আবারও দায়িত্ব নিয়ে লিওনেল মেসিকে নিয়ে আসছে কলকাতায়। তো ইউজ শাউট আউট টু শতাদ্রু দা। হ্যাঁ, অনেকের অভাব আছে যারা অ্যাকচুয়ালি টিকিট কাটতে পারবে না, বাট তাদের জন্য কি মেসিকে দেখা অসম্ভব? মেসি তো থাকবে আমাদের শহর কলকাতায়, কোনো একটা হোটেলেই থাকবে, সেখানেও হোটেলের বাইরে তো ভিড় জমবে অবশ্যই। 2011-তে যখন মেসি এসেছিল, হাতের বাইরে ভিড় জমেছিল, তো অবশ্যই মেসিকে দেখার সুযোগ তো সবার থাকবে। তোমরা কি টিকিট কেটেছো? আমি এখনো টিকিট কাটিনি, বাট হোপফুলি খুব জলদি কেটে নেবো।
আর অবশ্যই তোমরা জানিও যে তোমরা কোন ব্লকে থাকছো। ভাই তোমরাও কে কে মেসিকে দেখতে যাচ্ছ তোমরা একটু কমেন্ট করে বলো। আমাদের ভাগ্যে তো ভাই মোহনবাগান ইস্ট বেঙ্গলের কোনোদিন খেলা জোটেনি, আর মেসিকে দেখতে যাওয়া তো ভাই দূরের কথা। কিন্তু যা যা টিকিট কেটে মেসিকে দেখতে যাবে ভাই, স্টেডিয়াম থেকে দৌড়ে দৌড়ে আবার বিরাট কোহলির মতন গিয়ে যেন ভাই মেসির পা ধরে জড়িয়ে পড়ো না। রাজুদা বলো দাদা, তাহলে বলো। আবার কি বাংলার ইতিহাসে রাজুদা নাম করছে প্রথম? সেরকম কিছু তো শোনা যাচ্ছে পুরো আজকে ইতিহাসের নেট পাতায় জগতে। রাজুদার নাম হবেই। তো শুনতে পাচ্ছি নাকি তোমার কাছে আসতে চলেছে ভাইরাল মানে বিশ্ববিখ্যাত ফুটবল প্লেয়ার লিওনেল মেসি। দেখো দাদা, আনন্দে বুকটা ভরে উঠেছিল কাল রাত 9টার সময় যখন প্রথম ওই দাদা ইনভাইট করেছে তার মেসেজটা পাই। সেটা তারপরে সকালে আরো গর্বে বুকটা ভরে উঠলো যখন এবিপি আনন্দ রিপোর্টে আমরা দেখতে পাই। একদম তা সত্যি যদি এটা হয়ে থাকে দাদা, আমাদের ভারতবর্ষে যত লোক আছে তার 50% না 60-90% লোক মেসির ভক্ত। সে তো তার অবশ্যই থেকেও বেশি সে আমাদের কাছে ভগবান। একদম ওই রকম একটা ভগবানের দর্শন যদি আমি পাই তো আমি মনে করব 7 জন্মের আমার হয়তো তপস্যার ফল আমি এই জন্মে পেলাম। 7 জন্মের তপস্যা সব ভিডিওতে এতটাই বলছে। অনুপ্রাণিত ওনাকে নিয়ে। তাহলে একটা কথা বলো, মানে যারা তোমাকে রোস্ট করে, রোস্টের তোমার একটা পোস্টে অনেক কাজে লেগে রোস্ট হওয়া দরকার এই জন্যই রাজুদা, এই আমি জন্যই বলেছে। আছে ওপরওয়ালায় আমি প্রথম থেকেই বলে এসেছি আমি নেগেটিভ পছন্দ ও! করি। নেগেটিভটা ছিল বলেই কিন্তু আজকে এই জায়গা। শতদ্রু দত্ত দাদাভাইকে আমার আন্তরিকতা যে উনি এত সুন্দরভাবে লিখেছে এবং উনি আমাকে একটা মহান পরিচয় দিয়েছে যে একদম। আজকে রাস্তায় দাঁড়িয়ে থাকা পহটালা মানুষ। ঠিক একদম কেউ অবশ্যই, ব্যঙ্গ করো না, অবশ্যই মানুষের কখন কেউ করতে পারে না, ওটাকে আমি বাস্তবায়িত করাবো। সে তো পরিষ্কার অবশ্যই। লিখেছে। তাকে আমার আত্মার আত্মীকরণ এবং তাকে আমার প্রণাম। সে যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে, একদম। এর মতন উদ্যোগ কেউ হতেই পারে না। ঠিক মানে আমি এতটাই আমার নিজের মন থেকে গর্বিত, আমি সবাইকে তো বলতে পারছি না না। না অবশ্যই তো আজকে এই কজনের মধ্যে ভেঙে বললাম কথাটা, আমি কাল রাত 8টায় শুনেছি। একদম। আমরা এখনো কোনো সাজেশন পাইনি। একদম এইটাই তোমার কাছে সবথেকে এটা বড় কিন্তু পাওয়া। লিখেছে যখন তখন কিছু না কিছু তো হবে। অবশ্যই এটা হচ্ছে মনের বিশ্বাস। এটাই তোমার কাছে সবথেকে বড় পাওয়া। কিন্তু হবে এটা 70% শিওর। একদম। তা রাজুদা, আমার ফলোয়ার্সদের জন্য কি বলতে চাও? দাদা তোমার ফলোয়ারের জন্য আমার আন্তরিকতা, তুমি তো আমার নিজের লোক, আমরা সে তো হলাম ভাই, অবশ্যই। আমাদের আর কি আছে। তো কাজ করো, কোনো অসুবিধা হলে আমি তোমার সাপোর্টে 100-এর মধ্যে 102% আছি। বাহ ভাই, রাজুদা এখন ব্লগারদের ফুল সাপোর্ট। এরকম একটু রোস্টারদেরও সাপোর্ট করো। রোস্টিং করেছে, ট্রোল করেছে, তুমি খুব খুশি হয়েছো, তার জন্য এত কিছু হচ্ছে, একটু রোস্টারদেরও সাপোর্ট করো। তবে একটা জিনিস তো ভাই ভিডিও দেখে বুঝতে পারছি যে রাজুদা 7 জনম ধরে তপস্যা করেছিল, তার ফল আজকে পাচ্ছে। রাজুদা এই জন্য খুব এক্সাইটেড হয়ে আছে। মেসি কলকাতায় আসছে। আমাদের সব প্ল্যান প্রোগ্রাম রেডি তো। সকালবেলাতে একদম ব্রেকফাস্ট করার জন্য শিয়ালদাতে নিয়ে যেতে হবে। শিয়ালদা কেন? ট্রেনে আসছে কেন? মানে পরোটা খাবে, একটা রাজুদার পরোটা, 2টো কোপা আমেরিকা ডিম আর আনলিমিটেড ব্যালন ডিওর তরকারি, মাত্র 30 টাকা। দাদা ওটা ব্যালন ডিওর। এ বান্দর, তোকে যেটা করতে বললাম সেটা কর। এই বলছি পাইলটকে বলবি কলকাতা ল্যান্ড করবার আগে প্লেনটাকে যেন নবান্নের উপর দিয়ে চালিয়ে দেয় একটুখানি। মেসি দেখুক হাওড়াতেও 14 তলা আর্জেন্টিনা আছে। এই বুঝলি, ভাবছি মেসিকে হাওড়াতে নিয়েই আসবো। সব ক্ষীর একা কলকাতা খাবে সেটা তো আর হয় না, তাই না? এখানে হাওড়াতে এনে মেসিকে দিয়ে একটা আইটি হাব ইনাগুরেট করাবো। আইটি হাব। দাদা হাওড়াতেও আইটি হবে? ওরে নির্বোধ, এই আইটি ওই আইটি নয়, আইটি মানে ইন্টারন্যাশনাল টোটো। এই মেসিকে কিন্তু দুপুরবেলায় ভাই, ব্যারাকপুরে নিয়ে যেতে জোকস হবে। বিরিয়ানির হাঁড়িটা পুরো রেডি রাখবি, ঘিটা এবারে মেসি ঢালবে। আর ঝরে ঝরে পড়ছে দেখে না, স্প্যানিশে বলতে হবে এস্তা গোতেয়ান্দো, এস্তা গোতেয়ান্দো। এস্তা গোতেয়ান্দো। শুট করতে হবে, বুঝলি তো? যাদবপুরে ইলিশ হাতে, শ্যামবাজারে চিংড়ি হাতে, আর বড় বাজারে পনির হাতে দাঁড় করিয়ে দেবো। না না কি বলছিস, দিদি নাম্বার 1-এ মেসি গিয়ে কি করবে? বরঞ্চ বৌদিকে নিয়ে যাবো। ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, মিক্সি এইসব পেলে বৌদি খুশি হবে। ওই যে আমেরিকাতে বড্ড দাম। এই বলছি কি মেসি plan আসছে, ভাই। শিবভূমির পুজোর উদ্বোধনটা করিয়ে রাখতে হবে তো। দাদা 1 বছর দেরি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে কি? আচ্ছা তাহলে পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কে ডিসেম্বরে যে পুজোটা হয় ওইটার উদ্বোধনটা করিয়ে দেবো। দাদা একটা কথা বলবো? কি হয়েছে? বলছি এত সব কিছু করা হবে, মেসিকে দিয়ে ফুটবলের কিছু হবে না? সরি, ফুটবল নিয়ে আর কি ভাবে বল। ফুটবল নিয়ে হবে ভাই, নিশ্চয়ই ফুটবল নিয়ে হবে ভাই। কলকাতাতে মেসির স্ট্যাচু হবে, কিন্তু মেসি কলকাতায় এলে কার কার কত কি প্ল্যান দেখছো ভাই। যে যার মতন সে তার প্ল্যান করে যাচ্ছে। মেসিকে শুধু একবার কলকাতায় আসতে দাও ভাই, আরো মিম পাবো। তবে এই যে ভাই, অবশ্যই মেসি স্ট্যাচু হবে। কলকাতায় নিজের হাতে নিজে 70 ফুট মূর্তি উদ্বোধন করবেন মেসি। হতে পারে গিনেস 70 ফুট ভাই। ডিসেম্বরে 12 তারিখ রাতে শহর কলকাতায় পা রাখছেন মেসি, নিয়ে আসছেন শতদ্রু দত্ত। স্টেডিয়াম ইভেন্টের পরে একটা নিজের সবচেয়ে বড় স্ট্যাচু উদ্বোধন করবে, মনুমেন্টো।
70 ফিটসের লেক টাউন, যেখানে মারাদোনার স্ট্যাচুটা আছে ওখানে আশেপাশে কোনো একটা জায়গায় আমরা করবো। হ্যাঁ, ওখানে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আমরা ঢুকবো ওটাতে। কেননা মেসি নিজের স্ট্যাচু আজ পর্যন্ত জীবনে করেনি, এই প্রথমবার হচ্ছে। দেখো ভাই, কলকাতার নামই বদলে যাবে ভাই। আইপিএল আসলে যতটা না হাইপ থাকে, এবারে তো ভাই মেসি আসছে বলে তার থেকেও বেশি হাইপ তৈরি হচ্ছে। স্টেডিয়ামে লিমিটেড সিট ভাই, টিকিটই পাওয়া যাচ্ছে না, আর টিকিটের দাম হচ্ছে 4000 টাকা। আইপিএল যখন আসে ভাই, সবাই ফটো তুলে ভিডিও বানিয়ে ভর্তি করে দেয়। এবার মেসি আসছে যখন, তাহলে তো ফেসবুক আর ইনস্টাতে শুধু মেসির ফটো সব ভর্তি করে দেবে। 5 ডিসেম্বরের পর কেউ আর ফেসবুক ইনস্টাতে ফটো আপলোড করো না, কারণ তোমাদের ফটো আর কেউ দেখবেই না। যদি মেসির সাথে সেলফি তুলে ফটো তুলে আপলোড করতে পারো তাহলেই করো। মেসির সঙ্গে খবর বাংলায় দর্শকদের ফলো রাখতে বলছি খুব তাড়াতাড়ি, যত সম্ভব 13ই ডিসেম্বর মেসি কলকাতায় আসছে। সেখানে হয়তো আমার ইনভাইট থাকতে পারে, সোশ্যাল মিডিয়া অনুযায়ী হয়তো থাকবে, নাহলে একজন মহান মানুষ তার প্রোফাইল পেজে দিত না। তো আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাদের একটু আপনার ডায়লগটা যদি এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনেরও টিকিট। আরও একটা কথা না বললে নাই, টোলটা ভালো, টোল আজকে ছিল বলেই আজকে এই জায়গা, ওই জন্যই তো তোমাকে আজকে টোল করছি। আমার নাম রাজু ঘোষ, আমার ব্যবসার নাম রাজুদা পকেট পরোটা। দেখছো ভাই, রাজুদা মেসির সাথে কোলাবরেশনের পিছনে কিন্তু আমাদেরও হাত আছে, শুধু ফুড ব্লগারদের হাত নেই ভাই, কারণ আমরাও তো টোল করছি। এখন তো ভাই নিজের প্রতি নিজেরই গর্ববোধ হচ্ছে যে আজকে ভাই টোল করে একটা মানুষকে কত বড় জায়গায় পৌঁছে দিতে পেরেছি। হিন্দি কমিটিতে যদি ভাই ডলি চাওয়ালার কাছে বিল গেটস এসে চা খেতে পারে, তাহলে ভাই বাংলাতে আমাদের কি কম আছে? রাজুদাও ভাই মেসিকে পরোটা খাওয়াবে, নিশ্চয়ই ভাই খাওয়াবে। তবে ভাই একটা জিনিস তো খুবই ভালো লাগছে যে আমাদের জন্য রাজুদা আজকে মেসির কাছে যেতে পারছে, কারণ টোল করেছি বলে। ফুড ব্লগারদের জন্য আর রোস্টারদের জন্য, ফুড ব্লগাররা রাজুদাকে ভাইরাল করেছে, আর রোস্টাররা ট্রোল করে করে মেসির কাছে পৌঁছে দিয়েছে। আই প্রাউড মাই রোস্টিং। ঠিক বললাম তো না ইংলিশটা? তো ব্যাস ভাই, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা করে লাইক করো, ভিডিওটা দেখে ভালো লাগলে একটা করে লাইকটা করো। লাইকটা তো ভাই তোমাদের করতেই হবে, কারণ ভাই টোল করছি, মানুষজনকে কোথা থেকে কোথায় পৌঁছে দিচ্ছি, লাইকটা তো তোমাদের ভাই করতেই হবে। আর একটা করে কমেন্ট করো, সবাই একটা করে কমেন্ট করো। কমেন্ট তো তোমাদের করতেই হবে, কারণ টোল করছি, মানুষকে টোল করে কোথায় থেকে কোথায় পৌঁছে দিচ্ছি, তাহলে তো তোমাদের ভাই কমেন্ট করতেই হবে। আর আমার মেন চ্যানেল যেখানে আমি রোস্টিং করি, মেন চ্যানেলে যাও, মেন চ্যানেলে গিয়ে মেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই, ওখানে রোস্টিং করি আর এখানে টোল করি। ভাই মেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই, মেন চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো ভাই। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাতে মেরে অল করে দাও, আর আমাকে একটু ইনস্টাতে ফলো করো, কারণ ভাই ওখানেও আমি টোল করি। তো ইনস্টাতে আসো, ইনস্টাতে এসে ইনস্টাতে ফলো করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।